হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি। এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 40টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে 100% আসবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, সংবিধান দিবস কবে পালন করা হয়? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের 26শে নভেম্বর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, তাই এই দিনটি সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতে চন্দন কাঠ সবচেয়ে বেশি কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক রাজ্যে। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে এখানে। ভারতের মোট চন্দন কাঠ বিশাল অংশ কর্ণাটকের বনাঞ্চল থেকেই উৎপাদিত হয়। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কয়টি ভাষা স্বীকৃতি পেয়েছে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? অপশান বি সঠিক উত্তর হবে। 22টি ভাষা স্বীকৃতি পেয়েছে ভারতীয় সংবিধানে। মূল সংবিধানে তোমরা মনে রাখবে, মূল সংবিধানে 14টি ভাষা ছিল যখন সংবিধান তৈরি হয়। পরবর্তীকালে বিভিন্ন যে সংশোধন, তার মাধ্যমে সংশোধন করে 22টি ভাষা বর্তমানে স্বীকৃতি পেয়েছে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, কাগজ সর্বপ্রথম কোন দেশে আবিষ্কৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চীন দেশে। প্রাচীন চীন তোমরা মনে রাখবে, তখন কাই-লুন, তোমরা মনে রাখবে নামটি হচ্ছে কাই-লুন নামক এক ব্যক্তি প্রথম এই কাগজ আবিষ্কার করেছিলেন। তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে যুক্ত করেছিলেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ডক্টর বি.আর. আম্বেদকর। সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান ডি সঠিক উত্তর। মনে রাখবে জাতীয় পতাকায় অশোক চক্র যুক্ত করেছিলেন বি.আর. আম্বেদকর। এবং মনে রাখবে 24টি দাগ বিশিষ্ট এই অশোক চক্রটি সারনাথের যে অশোক স্তম্ভ সেখান থেকে নেওয়া হয়েছে। তো এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। তার সাথে সাথে আমরা যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি সেগুলোও গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো থেকেও প্রশ্ন আসবে। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল? প্রথম বিদ্যুৎ কোন শহরে এসেছিল? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতাতে প্রথম বিদ্যুৎ এসেছিল। অপশান সি সঠিক উত্তর। সালটি তোমরা মনে রাখবে 1899 সালে কলকাতায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুদ্রার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। রুপি, টাকা, ডলার, দিনার। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম। বিভিন্ন যে দেশ রয়েছে সে দেশের মুদ্রার নাম, সে দেশের পার্লামেন্টের নাম এবং সে দেশের যে জাতীয় প্রতীক সে সম্বন্ধেও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। এবং তার পাশাপাশি রুপিজের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে রুপি এটি হচ্ছে ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়ার যে আমাদের মুদ্রার নাম সেটি হচ্ছে রুপি। এছাড়াও তোমরা মনে রাখবে ডলার যদি বলা হয় আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। এছাড়াও তার সাথে সাথে তোমরা মনে রাখবে দিনারের কথা যদি বলা হয় দিরাক হচ্ছে তোমরা ইরান, ইরাক। ওকে, তাছাড়াও তোমরা মনে রাখবে জর্ডন, তাদের যে মুদ্রার নাম হচ্ছে দিনার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধ থেকে তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে।
মনে রাখবে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কুশীনগরে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গৌতম বুদ্ধের এই মৃত্যুবরণের যে ঘটনা, সেখানে বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ বলা হয়। কি বলা হয় তোমরা মনে রাখবে, এই মৃত্যুর যে ঘটনা তাকে বলা হয় মহাপরিনির্বাণ বলা হয়। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল বা মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল, যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কুশীনগরে হয়েছিল। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোণার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা মধ্যপ্রদেশ হবে, টাইপিং মিস্টেক আছে, এমপি। তো এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত কোণার্ক। মনে রাখবে কোণার্কের সূর্য মন্দির, এই মন্দিরটিকে তারা কালো রঙের যে পাথরের জন্য একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। কি বলা হয় কোণার্কের সূর্য মন্দিরকে? তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? কোণার্কের সূর্য মন্দিরকে। 10 নম্বর প্রশ্ন দেখো, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সিনেমার সাথে যুক্ত। অপশান সি সঠিক উত্তর। বিভিন্ন যে অস্কার, সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো সিনেমা এটি চলচ্চিত্র জগতের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি পুরস্কার, যা একাডেমি অ্যাওয়ার্ড নামেও পরিচিত। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হিন্দি দিবস কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 14ই সেপ্টেম্বর। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি কোন সাল থেকে নিয়মিত আসা শুরু হয়? ভারতীয় যে নোট, সেই নোটে মহাত্মা গান্ধীর যে ছবি নিয়মিত চালু হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 1996। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এখানে যে 1996 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই মহাত্মা গান্ধীর যে সিরিজের নোট চালু করেছিল। 1996 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত বা গরম গ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শুক্র গ্রহ। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বুধ গ্রহ তো সূর্যের কাছে, তাহলে বুধ তো সবচেয়ে উত্তপ্ত গ্রহ হওয়া দরকার ছিল। কিন্তু তোমরা মনে রাখবে ঘন বায়ুমণ্ডল এবং গ্রিন হাউস এফেক্টের কারণে বুধ সূর্যের কাছে থাকলেও শুক্র সবচেয়ে গরম গ্রহ। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে শুক্র গ্রহ। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলা সর্বপ্রথম কোন দেশে খেলা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইংল্যান্ডে। অপশান বি সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর এই দিনটিতে পালন করা হয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, গঙ্গার সবচেয়ে বড় উপনদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে যমুনা। তোমরা তো নিশ্চয়ই জানোই যমুনা নদী উত্তরাখণ্ডের যমুনেত্রী থেকে উৎপন্ন লাভ করে এলাহাবাদের গঙ্গার সাথে এসে মিশেছে। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, কাকে ভারতের স্বর্গ বলা হয়? 4টি অপশান রয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, গোয়া। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। এখানে মনে রাখবে এর যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মোগল সম্রাট জাহাঙ্গীর একে পৃথিবীর স্বর্গ বলেছিলেন। তখন থেকে এই নামটি উল্লেখ রয়েছে, ভারতের স্বর্গ বলা হয় জম্মু কাশ্মীরকে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড অর্থাৎ মরিচে থাকার কারণে একে লাল গ্রহ বলা হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, রামায়ণের মূল লেখক কে ছিলেন? সঠিক উত্তরটি কী হবে? 4টি অপশান রয়েছে, বেদব্যাস,
তুলসীদাস, মহর্ষি বাল্মীকি, কালিদাস। এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহর্ষি বাল্মীকি, অপশন সি সঠিক উত্তর এখানে। মহর্ষি বাল্মীকি সংস্কৃত ভাষার মূল যে রামায়ণ, এই মহাকাব্যটি রচনা তিনি করেছিলেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধাতুকে ছুরি দিয়ে সহজে কাটা যায়? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সোডিয়ামকে, অপশান এ সঠিক উত্তর এখানে। সোডিয়াম অত্যন্ত নরম এবং একটি সক্রিয় ধাতু, এটি বাতাসে খোলা রাখলে আগুন ধরে যায়, তাই কেরোসিনে একে রাখা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে কেরোসিনে কোন ধাতুকে রাখা হয়, তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম এবং একে ছুরি দিয়ে সহজে কাটা যায়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লায় মোট কয়টি ঘর আছে? দিল্লিতে যে লালকেল্লা রয়েছে সেখানে মোট রয়েছে 6টি ঘর বা 6টি কামরা, অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে শাহজাহানের এই তৈরি লালকেল্লার ভেতরে প্রধান প্রধান যে প্রাসাদের মোট 6টি বিশেষ কক্ষ বা মহল রয়েছে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 21শে জুন, অপশন বি সঠিক উত্তর। এবং মনে রাখবে 2014 সালে জাতীয় সংঘের ঘোষণার পর 2015 থেকে 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হয় এবং প্রত্যেক বছর এই দিনটিতেই বিশ্ব যোগ দিবস হিসাবে পালন করা হয়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম পারমাণবিক বোমা কোথায় ফেলা হয়েছিল? 4টি অপশন রয়েছে, নাগাসাকি, টোকিও, হিরোশিমা এবং ওকিনাওয়া। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিরোশিমাতে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? 1945 সাল। 1945 সালে 6ই আগস্ট মনে রাখবে আমেরিকার হিরোশিমার যে লিটল বয় নামে একটি বোমা ফেলা হয়েছিল। আমেরিকা একটি লিটল বয় নামে বোমা ফেলেছিল হিরোশিমাতে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের ছেলের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে রাহুল, অপশন বি সঠিক উত্তর। রাহুলের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাহুল, এই রাহুল শব্দের যে অর্থ সেটি হচ্ছে বন্ধন। বন্ধন হচ্ছে রাহুল শব্দের অর্থ। গৌতম বুদ্ধের যে সন্ন্যাস নেওয়ার ঠিক আগেই রাহুলের জন্ম হয়েছিল। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে স্বাভাবিকভাবে কতবার হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 72 বার হয় হৃদস্পন্দন, অপশন বি সঠিক উত্তর। প্রাপ্তবয়স্ক মানুষের বিশ্রামের সময় স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে 60 থেকে প্রায় 100 বারের মতো হয়ে থাকে বিশ্রামের সময়। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দেখো আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়া, অপশন ডি সঠিক উত্তর। রাশিয়া আয়তন এতই বিশাল যে এটি এশিয়া এবং ইউরোপ এই দুই মহাদেশ জুড়েই বিস্তৃত। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, ঘড়ি কে আবিষ্কার করেছিলেন? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পিটার হ্যানলিন আবিষ্কার করেছিলেন ঘড়ি। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি খরিফ ফসল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ধান হচ্ছে একটি খরিফ ফসল। মনে রাখবে বর্ষাকালের শুরুতে যে ফসলের চাষ করা হয় এবং শীতের শুরুতে কাটা হয় তাকেই বলা হয় খরিফ ফসল। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে রাখবে। এটি হচ্ছে বর্ষাকালের শুরুতে ধান যেমন চাষ করা হয় এবং শীতের আগে এটি শেষ করা হয় বা কাটা হয়, তাকেই বলা হয় খরিফ ফসল। তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন,
জাপানের মুদ্রা বা কারেন্সির নাম কি? একটু আগেই বলেছিলাম বিভিন্ন যে দেশ, সেই দেশের মুদ্রার নাম তোমাদের পরীক্ষাতে আসে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়েন। সঠিক উত্তরটি কী হবে? ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরেকটি আসতে পারে ইয়েন, আরেকটি হচ্ছে ইয়ান। ওকে, ইউয়ান। এটি হচ্ছে চীনের মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোথায় চালানো হয়েছিল? ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোথায় চালানো হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাইতে। অপশান বি সঠিক উত্তর। তোমরা নিশ্চয়ই জানো 1853 সালে প্রথম ট্রেন চলেছিল। দিনটির কথা যদি বলা হয় 16ই এপ্রিল। 16ই এপ্রিল তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। কোথা থেকে কোথা? মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। মোট চলেছিল 34 কিলোমিটার চলেছিল। তো তোমাদের পরীক্ষাতে কীরকম প্রশ্ন আসতে পারে? প্রথম প্যাসেঞ্জার ট্রেন মুম্বাইয়ে শুরু হয়েছিল। সালটির কথা যদি বলা হয় তোমরা সালটি মনে রাখবে। সালটি হচ্ছে 1853 সাল। 16ই এপ্রিল ছিল। মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল, মোট 34 কিলোমিটার চলেছিল। 32 নম্বর প্রশ্ন দেখো, কোন পাখির ডিম আকারে সবচেয়ে বড় হয়? তো আকারে সবচেয়ে বড় হয় যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উট পাখি। অপশান সি সঠিক উত্তর এখানে। উট পাখি একটি ডিমের ওজনের কথা যদি বলা হয় 1.4 কেজি পর্যন্ত হয়ে থাকে উট পাখির একটি ডিম, এবং পাখি জগতের মধ্যে এটি বৃহত্তম একটি পাখি হচ্ছে উট পাখি। নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন। স্বাধীনতার পর ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয়? 4টি অপশান রয়েছে, তোমরা একটু অপশানগুলো দেখে নাও, অপশানগুলো একটু কারেকশান করে নেবে। অপশানের উত্তর নেই। প্রথম নির্বাচন হয়েছিল তোমরা মনে রাখবে 1951-52-তে। 1951-52-তে হয়েছিল সাধারণ নির্বাচন। ওকে, এবং প্রথম নির্বাচন যে কমিশনার ছিলেন তার নাম তোমরা মনে রাখবে সুকুমার সেন। এই পয়েন্টটা মনে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বিমান বাহিনী দিবস ভারতের কোন দিনটিতে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 8ই অক্টোবর। অপশান সি সঠিক উত্তর হবে এখানে। মনে রাখবে তোমরা 8ই অক্টোবর 1932 সালে ভারতীয় বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম বিদ্যুৎ কোথায় এসেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে, প্রথম বিদ্যুতের কথা যদি বলা হয় সঠিক উত্তর হবে কলকাতাতে এসেছিল। অপশান সি সঠিক উত্তর। সালটি হচ্ছে 1899 সালে প্রথম বিদ্যুৎ এসেছিল, এবং এটি রিপিটেড প্রশ্ন, আগেও প্রশ্নটা আমরা করালাম তোমাদেরকে। 36 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবসের কথা যদি বলা হয়, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হবে 9ই জানুয়ারি পালিত হয়। 1915 সালের 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। মহাত্মা গান্ধী 1915 সালের 9ই জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন, তাই এই দিনটি পালিত হয় প্রবাসী দিবস হিসাবে। অপশান এ সঠিক উত্তর। নেক্সট 37 নম্বর প্রশ্ন। নিচের কোনটি একটি সংক্রামক বা ছোঁয়াচে রোগ? 4টি অপশান রয়েছে এখানে, গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জার ভাইরাস, যক্ষা এবং ডায়াবেটিস। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ডায়াবেটিস। অপশান ডি সঠিক উত্তর। ডায়াবেটিস রোগটির কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি একটি রোগ, এবং এটি মেটাবলিক রোগ। কী রোগ তোমরা মনে রাখবে? এটি হচ্ছে মেটাবলিক একটি রোগ, এবং এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না। নেক্সট হচ্ছে 38 নাম্বার। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের জন্য দেওয়া হয়? বিভিন্ন যে পুরস্কার আগেই বললাম এখান থেকে প্রশ্ন আসে, তোমরা যদি নিচে কমেন্ট করো আমি একটি স্পেশাল তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সাহিত্যের জন্য দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। অপশান সি সঠিক উত্তর হবে এখানে।
এবং মনে রাখবে এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বা বেসামরিক সাহিত্য পুরস্কার, যা ভারতীয় লেখকদের শ্রেষ্ঠ কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, ভারতীয় ইতিহাসের কোন আমলকে স্বর্ণযুগ বলা হয়? 4টি অপশন রয়েছে, মৌর্য যুগ, গুপ্ত যুগ, মোগল যুগ, কুষাণ যুগ। সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত যুগ, অপশন বি সঠিক উত্তর। গুপ্ত যুগের কথা যদি বলা হয়, মনে রাখবে বিজ্ঞান, শিল্প এবং সাহিত্যের অভূতপূর্ব অগ্রগতির জন্য গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। নেক্সট হচ্ছে 40 নাম্বার প্রশ্ন, দেখো, টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন? 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্যালিলিও আবিষ্কার করেছিলেন টেলিস্কোপ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিও তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্কটি হচ্ছে তোমাদের, লাল গ্রহ কাকে বলা হয়? প্রথমত হচ্ছে লাল গ্রহ কাকে বলা হয়, নিচে কমেন্ট করো। তাছাড়াও নিচে কমেন্ট করো যে নীল গ্রহ কাকে বলা হয় এবং সবুজ গ্রহ কাকে বলা হয়, নিচে কমেন্ট করো। এই 3টি প্রশ্নই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা কত স্কোর করলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।